দিনটা ছিল 10ই ডিসেম্বর, আমাদের বহু আকাঙ্ক্ষিত শীতকালীন ট্রিপের শুরুর দিন। আমাদের সাথে সাথে আমাদের লাগেজও রেডি বেরিয়ে পড়ার জন্য। আমাদের ফ্যামিলির আমরা চারজনই ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, আর আমাদের মধ্যে এই নেশাটা জাগিয়েছে আমাদের বাবা। আমরা আমাদের বাড়ি থেকে 9:15 ট্রেনে বেরিয়ে পড়েছিলাম বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। বর্ধমান থেকে আমাদের ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস, প্রায় রাত 11:30টার সময়। বর্ধমানে পৌঁছেই আমাদের দেখা হয়ে গেল আমাদের ট্রিপের আরও দুজন পার্টনারের সাথে, আন্টি এবং আঙ্কেল। কিছু সেলফিজ, কিছু ট্রানজিশন ভিডিওর শ্যুট। আমাদের ট্রেন জার্নিটা ছিল মোটামুটি 42 আওয়ার্সের, তাই দুদিনের জন্য ট্রেনটাই তখন আমাদের ঘর। দিল্লি স্টেশন পেরিয়ে আলটিমেটলি আমরা পৌঁছালাম কালকা স্টেশন। কালকা স্টেশন থেকে আমরা অ্যাভেল করেছিলাম টয় ট্রেন টু রিচ সিমলা। টয় ট্রেন জার্নিটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। কিছু অপূর্ব সুন্দর দৃশ্য, যেগুলো আপনাদের এই সিমলা মানালি ট্রিপের মেমোরিজগুলোকে আরও এনরিচড করে তুলবে। আমরা যেহেতু কালকা থেকে টয় ট্রেন অ্যাভেল করেছিলাম, তাই আমাদের ট্যুরিস্ট গাইডের সাজেশনেই আমরা আমাদের সমস্ত লাগেজ চণ্ডীগড় থেকে তুলে দিয়েছিলাম আমাদের গাড়িতে। কালকা থেকে আমাদের টয় ট্রেন ছিল সকাল 6:30টার সময়, আর পাহাড়ে সকাল একটু দেরিতে হওয়ার সুবাদে আমরা খুব সুন্দর একটা সানরাইজ এনজয় করতে করতে চলেছিলাম সিমলার উদ্দেশ্যে। কিছু অপূর্ব সুন্দর সুন্দর স্টেশনের ভিউ এক্সপিরিয়েন্স করে ফাইনালি আমরা পৌঁছালাম সিমলা স্টেশন। বর্ধমান থেকে 2 দিনের ট্রেন জার্নি, 5.5 ঘন্টার টয় ট্রেন জার্নির পর জানি আমার ফেসটা একটু এক্সস্টেড লাগছিল, বাট ইগনোর মাই ফেস অ্যান্ড লুক এট দ্য বিউটি অফ সিমলা স্টেশন। অপূর্ব সুন্দর, চারদিকে পাহাড় দিয়ে সাজানো একটা স্টেশন। এখন আমরা চলেছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি চণ্ডীগড় থেকে আমাদের লাগেজ নিয়ে ওয়েট করছিল আমাদের জন্য সিমলা স্টেশনের বাইরে। সিমলাতে ছিল আমাদের 1 নাইট স্টে। আমাদের এই ট্যুরের বাকি এক্সপিরিয়েন্স কেমন ছিল দেখার জন্য চোখ রাখতে হবে আমার নেক্সট ভিডিওগুলোতে। থ্যাঙ্কস অল ফর ওয়াচিং।